আলাদা এক্সপেরিয়েন্স বলতে গেলে বিয়ের দিনও এক্সপেরিয়েন্স, বিয়ের পরের দিনও এক্সপেরিয়েন্স। দইয়ালা তোমার কাছে দই আছে? দই আজকে আমাদের স্নেহাশিস একটু আহত হয়েছে। এই গরমে আর পাচ্ছি না, জামা ফামা সব চেঞ্জ করে এসেছি। এই যে 2 গ্লাস দই দাও। সকাল সকাল লালু ভুলুর সাথে গল্প করে জয় মা তারার নাম নিয়ে আমি, অরিত্র, তন্ময়, সুমনদা, শুভ চলে গেছিলাম 42 ডিগ্রি গরমে এক বিয়ে বাড়িতে। না নিমন্ত্রণ না, কাজে। আর আমাদের সাথে 2000 কিলোমিটার দূর থেকে যুক্ত ছিল সৌভিক বোস। আসলে কাজটা আজকে ওরই, আমরা জাস্ট ফ্রিল্যান্সার। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক 42 ডিগ্রি গরমের এই বিয়ে বাড়ির গল্প। ও হ্যাঁ, ওয়েলকাম টু ব্লগ 20। এখন বাজে সকাল 6:30। এখন যাচ্ছি এই 42 ডিগ্রি গরমে বেঙ্গলি ওয়েডিংয়ে। সুমনদা, এই 42 ডিগ্রি গরমে কে বিয়ে করে? যাদের প্রয়োজন আছে তারাই বিয়ে করবে। সমাজ রে, বিয়ে করা যাদের প্রয়োজন আছে তারাই করছে। তোমার তো বিয়ে হয়ে গেছে, নাহলে বলতাম তুমিও গরমে বিয়ে করো। নমস্কার ভাই, গরমে নরম হয়ে যাচ্ছি। তো দেখা যাক আজকে কি হয়। জানি না, ফার্স্ট টাইম এত গরমে বিয়ের কাজে যাচ্ছি, কি হবে না হবে। 2 দিন করা হয়ে গেছে এর আগে, খুব এক্সপিরিয়েন্স। কিরকম হয় সেই ব্যাপার? এই যে গেঞ্জি টেঞ্জি সব একদম ভিজে যায়, আরেকটা বের করি, নতুন কিনে আনি পরি। খুব অবস্থা খারাপ। এসি বিল্ডিং হলে তো কোনো ব্যাপার নেই, আর বাড়িতে হলে তো আরও কোনো ব্যাপার নেই। তারপরে আমরা যাচ্ছি গ্রামের সাইডে, কোনো এসি বিল্ডিং কোনো ব্যাপার নেই, কিন্তু কিচ্ছু নেই, যা হবে সব বাড়িতে, সব বাড়িতে। তার মধ্যে বাজনার আওয়াজ। আবার গ্রামের সাইডে এই ব্যাপারটা থাকে, বাজনা মাস্ট। এমনি গরম, তার উপরে যদি ওই বাজনা থাকে, ও মাথাটা পুরো নষ্ট। তো যাই হোক, কি হয় না হয় পুরোটা এই ব্লগে দেখাবো, গোটা ব্লগটা দেখতে থাকো। তোর কি হয়েছে? কি সমস্যা? ঘড়িতে এখন 7টা। এই জাস্ট ক্লায়েন্টের বাড়িতে এসে পৌঁছালাম। বাট বিষয়টা হলো, এখনই যা গরম দেখতে পাচ্ছি তাতে একটু আতঙ্কে আছি। আর এখানে এসে দেখা তন্ময়ের সাথে, তন্ময় পুরো কাজে নেমে পড়েছে। ও একদম অ্যাক্টিভ ছেলে। তোমরা যারা গরমে বিয়ে করবে ওকে ডেকো, ও খুব ভালো কাজ করে দেবে গরমে। বিয়ে না করলে আমরা খাবো। যাই হোক, এখনই যা গরম দেখছি তাতে একটু আতঙ্ক লাগছে, কি হতে পারে কি না হতে পারে। তন্ময়, তোমার কি মনে হয় কি হবে আজকে? সেদ্ধ হয়ে যাবো আর কি। সব রেডি করছি, এবার বেরোবো যুদ্ধে। হয়েছে বাটা মাছের ঝাল, কাতলা মাছ, আর তোমার ওই মুড়িঘণ্টটা। আর এদিকে এটা কি হচ্ছে? দেখো, এই কাজটায় দুদিক থেকে আমাদের লোকজন থাকলেও আমি স্পেসিফাইড বরের সাইড থেকে কাজ করছি, তাই এই ব্লগটাও বরের সাইড থেকে আমি কভার করছি। ঘুরতে বাজে সবে সকাল 8টা। এই জাস্ট সিঙ্গেল শট শেষ করলাম, আর এখনই এই অবস্থা। তন্ময়, তোমার কি অবস্থা? ঘামটা দেখে বুঝতে পারছো না কি অবস্থা? না, বোঝা যাচ্ছে না, এটা তো বড় ঘাম না। দেখি ও তন্ময়, দেখি। এখন বাজে 9:45। সকালের কাজ অর্ধেক মিটিয়ে এই টিফিন নিয়ে বসেছি। দইয়ালা তোমার কাছে দই আছে? দই ছেড়ে দিলে সোনার গো, আর পাবো না, ছেড়ে দেবো না, তোমায় তোমার রাখবো, ছেড়ে দেবো না, তোমায় দুঃখ মাঝে রাখবো, ছেড়ে দেবো না। So tired. One eternity later. এখন বাজে বিকাল 6টা। দুপুরবেলা কাজ শেষ হওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম।
এখন বিকালের কাজটা শুরু হবে। বিকালবেলা আমাদের প্রথম কাজ হচ্ছে বরের সাথে মেয়ের বাড়িতে যাওয়া এবং সেখানে গিয়ে বিয়ের বাদবাকি রিচুয়ালগুলো কভার করা। তার আগেও যেটা মেইন কাজ ভাইটাল, সেটা হলো সকালবেলা আমাদের কাজে যা যা গ্যাজেট ইউজ হয়েছে সেগুলোকে দেখে শুনে নিয়ে প্যাক করে দেন এখান থেকে বেরোনো। এবার বিয়ের লগ্ন আজকে 9টার সময়, হাতে অনেকটা সময় আছে, ধীরে সুস্থে পুরো বিষয়টাকে গুছিয়ে দেন এখান থেকে বেরোবো। আজকে রেস্টের জন্য এই রুমটা আমাদের দিয়েছিল, মোটামুটি ভালোই রেস্ট হয়েছে, কোনো অসুবিধা হয়নি। এখন ড্রেসটা একটু চেঞ্জ করতে হবে, দেন সমস্ত কিছু স্টার্ট করব। আর তার আগেও যেটা জরুরি, মোবাইল চার্জ এবং গ্যাজেটের ব্যাটারি চার্জ। মোটামুটি রেডি হয়ে গেছি, এখন গ্যাজেটের ব্যাগ সব গুছিয়ে নিলে এখানের মতো কমপ্লিট। গরমে কাজে এসে যেটা ইম্পর্টেন্ট, লস্যি আর লেবু জল। সকালে লেবু জলে কাটিয়েছি, এখন লস্যি, টক দইও আছে, টক দইটা একটু পরে। এখন বাজে 8:30, এখন বর বেরোচ্ছে। এই যে বরের গাড়ি, 750 মিটার অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ, হেঁটে হেঁটে যেতে হবে। বিয়ে বাড়িতে এসে দুটো জিনিস দেখে খুব স্বস্তি পেলাম, এক এই কুলার, দুই এই লস্যি। সকালে ভাবলাম বিকালে একটু ওয়েদারটা ঠিকঠাক হবে, এখন যা গরম, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। যাব ব্রজের কুলে কুলে, এখন মালা বদলের জন্য এই জায়গাটা পরিষ্কার করছে। এটা সকালে হলুদ হয়েছিল এখানে। এটা কি হয়ে গেছে? কাশ্মীরে বরফ পড়ছে। যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ের না ধুলি। যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ের না ধুলি। বা পতি সেবা হচ্ছে। কি সেবা? পতি সেবা। আজকে আমাদের স্নেহাশিস একটু আহত হয়েছে, এখানে কিছুতে বাইট করেছে, এই যে এইগুলো, তাও এখন কাজ করবে, খুব কষ্ট হচ্ছে। এই গরমে আর পাচ্ছি না, জামা ফামা সব চেঞ্জ করে এসেছি। এই যে 2 গ্লাস দই। ওরে পাগল মন, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ের না ধুলি। মোটামুটি রাত 1টা বাজে, এখন বিয়ের কাজ এই শেষ হলো। মোটামুটি সন্ধ্যা। এই গরমে তোমার কি মনে হয় বিয়ে করা উচিত কি উচিত না? ভাই উচিত না, করলেও সন্ধ্যা করো, একটা সন্ধ্যা লগ্ন করো, কাছাকাছি করো, ওপেন জায়গায় করো, তারপরে ব্যাংকয়েটে করো, যেখানে এসি আছে আমি তো এমন একটা ব্যবস্থা করো, নাহলে খুব কষ্ট, খুব কষ্ট। এই যে তার সাথে যদি ক্লায়েন্টের রিলেটিভরা যারা আসছে তারা যদি একটু কথা শুনে আমাদের সঙ্গে একটু কোঅপারেটিভ করে, তাহলে কাজটা ভালো হয়, একটু কষ্ট কম হয়। কিন্তু ধান বললে চাল শুনে আর এদিক বললে ওদিক যায়। তুমি একটা জিনিস মানো তো, বিয়ে বাড়িতে মানে 80% মানুষই আছে শুধু মানে বিয়ে বাড়ির মেনুর জন্য। হ্যাঁ, এটা মানো তো? একদম। তো তারা মানে কতটা যে শুনবে কতটা যে না শুনবে সেটা কিন্তু একটা ম্যাটার, এটা মানো তো? তো যাই হোক, বিষয়টা হচ্ছে এই গরমকালে বিয়ে করা মোটামুটি খুবই কষ্টের। যদি কেউ এরকম প্ল্যান করে থাকো তাহলে ব্যাংকোয়েট বুক করতে পারো বা ডেস্টিনেশন ওয়েটিং করতে পারো। উইন্টারে আপডেট করবো, তাও ভালো। উইন্টারে আপডেট করো, মল মাসে করো, তাও ভালো, কিন্তু ভুল করেও গরমে করতে যাও না। অন্তত বর্ষাকালে করো, তাও ভালো। বর্ষাকালে করো, তাও অনেক ভালো, অনেক আলাদা এক্সপিরিয়েন্স বর্ষাকালে। বিয়ের দিনও এক্সপিরিয়েন্স, বিয়ের পরের দিনও এক্সপিরিয়েন্স। তো যাই হোক, এই ভিডিওটায় দেখালাম যে গরমকালে বিয়ের কাজে আমাদের ঠিক কেমন যায়, কত কষ্ট করতে হয়। সবাই ভাই ফটোগ্রাফি খুব ইজি, দাদা মাঠে এসো, দেখা হবে। অনেকে আবার ফ্রিতে চায় ফটোগ্রাফি, অনেকেই চায়, আমি বুঝি না। যাই হোক, তো এত কিছু দেখার পরেও যদি কারোর মনে হয়ে থাকে যে ফ্রিতে, আর দ্বিতীয় হচ্ছে অনেকেই চায় যে আমাদের বিয়ের ফটোগ্রাফি করে দেবে 2000-এ 5000-এ, তো তারা একটু দেখে নাও যে কেমন হয় ওভারঅল এক্সপিরিয়েন্সটা। যাই হোক, মোটামুটি এই ভিডিওটা দেখালাম যে একটা গরমকালের বিয়েতে কেমন কাজ হয় আমাদের আর কেমন কষ্টটা হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এক্সপেক্টেড, আর কিছু না। সন্ধ্যা।
ভালো থেকো, সুস্থ থেকো।